সকাল সকাল একটা গজা খেতে খেতে চলে গিয়েছিলাম বাজারে বাবার সঙ্গে দোকান খুলতে। বাবা গিয়েছিল বাজার করতে, আর সেই সময় আমি একটু দোকানের পুজোটা দিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের দোকান, তোমরা অনেকেই দোকানের নাম জিজ্ঞেস করেছিলে। এটা হচ্ছে মিঠু গিফট কর্নার, আর এটা প্রপার গায়েঘাটা বাজারেই আছে। বিকেলে দোকান খুলতে এসে চলে গিয়েছিলাম একটু আইব্রো করতে, কারণ বিয়ের পর আমার প্রথম কাজ ছিল মেকআপের সাথে পান্তুয়ারও সেদিন জন্মদিন ছিল। এরপর প্রায় টানা অনেক দিন ঘরে ছিলাম, সেভাবে এদিক ওদিক যাওয়া হয় না, রাস্তাঘাটে একা বেরোতে ভীষণ ভয় লাগে। ভোর 5টায় বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর বরের যেহেতু সেদিন ছুটি ছিল তো আমাকে গাইঘাটা বাজারে অটোতে তুলে দিয়ে এসেছিল, আর ভীষণ কুয়াশা ছিল ওই দিন। নিকিতা দিকে আমি ফার্স্ট টাইম সাজালাম, দিদির আমার কাজ খুবই পছন্দ হয়েছিল। হেয়ারটা নর্মালি চেয়েছিল, নর্মালি রেখেছিলাম, আর দিদি আমাকে বলেছিল যে আমার বৃদ্ধি প্লাস হালদি দুটোতেই চলে যাবে, তুই এমন কিছুই করে দিস। ওখান থেকে চলে এসেছিলাম পান্তুদের বাড়িতে। পান্তুদের বাড়িতে সবাই চলে এসেছে, মানে আমার ওল্ড স্টুডেন্টরা সবাই মিলে বসে পড়েছে পড়তে। আর এখানে পান্তুকে সিনিকা পড়াচ্ছে, কারণ সিনিকাকে বলেছি তুই পান্তুর টিচার। বিকেলে এসে দেখছি নিকিতাদির গায়ে হলুদ এখনো কমপ্লিট হয়নি। প্রায় 1-1.5 ঘন্টা আমি ওয়েট করে যাই, তারপর সবাই মিলে একবার এসে বসেছে। সবাইকে ভিডিওতে আমি নিতে পারিনি, শুধু অনুবাদী লাস্টে বসেছিল, তাই ওর ভিডিওটা আমি নিতে পেরেছিলাম। গিয়েছিলাম 2টোয়, বাড়ি ফিরেছি 9টায়। আমার বর অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করার পর শ্বশুরবাড়িতে এসে শাড়ির সঙ্গে এখন কেক কাটছে।